নমস্কার, আমি চম্পা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে নিরামিষভাবে খুব সহজে কিভাবে ধোকা বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে। সামনেই সরস্বতী পুজো, আর যে কোনো পুজোয় পোলাওয়ের সঙ্গে ধোকা ডালনা খুব ভালোই লাগে। চলুন, প্রথমেই আমি ছোলার ডালটাকে 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে ধুয়ে একটা মিক্সিং জারে আমি এটাকে নিয়ে নেব। ছোলার ডালটা যতক্ষণ ভেজানো হবে ততটাই ভালো, ওভারনাইট না হলেও চলবে। নিয়েছি কিছুটা আদা আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি ডিপেন্ড করে নিজেদের ওপর। 2টো কাঁচা লঙ্কা দেওয়ার পর দিচ্ছি সামান্য একটু জল। জলটা মোটেও বেশি হবে না, একদম অল্প পরিমাণে জল, তার সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে একেবারে 2 থেকে 3-4 বার মিক্সিটা ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। খুব মিহি ডালটা বাটা হবে না, খুব মিহি হয়ে গেলে খেতে খুব ভালো লাগে না। একটু ডালটা কচকচে মতো একটু থাকবে, সেটা বেশি ভালো লাগে। দেখেই বুঝতে পারছেন, আর পাতলাও হবে না জল দিয়ে। এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিলাম মৌরি, কালো জিরে, আর এতে দিচ্ছি জোয়ান। এর মধ্যে দিতে পারেন একটু হিং, আর দিচ্ছি হলুদ রঙের জন্য। খুব ভালো করে তেলটাকে কড়ার চারিপাশে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখার ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখতে হবে একদম গ্যাসের ফ্লেমটা যেন কম থাকে, না হলে কি হবে, লেগে যাবে কড়ার চারপাশে। এরপর দেব পরিমাণ মতন চিনি, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার কিছুক্ষণ পরেই এটা খুব ভালো করে নাড়তে থাকতেই হবে, না হলে একেবারে কড়ার গায়ে এগুলো লেগে যাবে এবং শক্ত হয়ে যাবে। একেবারে যখন এই ধরনের হয়ে যাবে তখন একটা থালার মধ্যে সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে ডালের যে মিশ্রণটা সেটা এর মধ্যে খুব ভালো করে দিয়ে সেট করে নেব। সর্ষের তেল নামাকালে সেটটা হয়ে যাবে ঠিকই, কিন্তু উঠতে খুব একটা সুবিধা হয় না, ভেঙে যায় তোলার সময়, সেই জন্য এটা সর্ষের তেল মাখালে সুবিধা হয়। এবার একটা পাত্রে আমি গরম এটা করলে খুব ভালোভাবে সেট হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর সেট হতে একটু টাইম নেয়, তাই গরম এটাকে দিয়ে দিলে এবং একটা খুন্তি কিংবা একটা স্প্যাচুলা সাহায্যে এটাকে সেট করে দিতে হবে এইভাবে, অথবা হাতে করেও করতে পারেন। সেক্ষেত্রে একটু ঠান্ডার জন্য ওয়েট করতে হবে। এটাকে খুব ভালো করে এইভাবে একেবারে সেট করে নিলে এটা কাটতেও সুবিধা হবে। সেট করার 10 থেকে 15 মিনিট পর আমি এটাকে কাটবো, কিন্তু 8 ঘন্টা কিংবা 1 ঘন্টা পুরোপুরি রাখলে আরও খুব ভালোভাবে সেট হয়ে যায়। যতটা ঠান্ডা হয়ে যাবে ততটাই ভালো। এইভাবে একটা করে আমি কেটে নিচ্ছি। বরফির আকারেও এটা কাটা যায়, অথবা চৌকো করেও কাটা যায়। আমি বরফির আকারে কেটে নেব। খুব ভালো করে কাটবো তখনই যখন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তাহলে কাটতে গেলেও ভেঙে যাবে না, আর উঠবেও খুব ভালো করে। ওই যে দেখছেন একটা পিস সরে যাচ্ছে, এটার কারণ তেলটা দেওয়ার জন্য। তেলটা দিলে এইভাবে খুব সুন্দরভাবে সরে যায় এবং কাটাটাও খুব ভালো হয়। আমি প্রত্যেকটাকে বরফির আকারে কেটে নিই আগে। কতটা ভালো সেট হয়েছে আপনাদের দেখাই। এই যে দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে। তো এবার আমি আরেকবার গরম তেল বসিয়ে দিয়েছি। এটা সাদা তেল অথবা সর্ষের তেল, যে কোনো তেলে ভাজা যায়। আমি সর্ষের তেলে ভাজছি। নিরামিষ রান্না একটু আমরা সর্ষের তেলে খেতেই ভালোবাসি। সর্ষের তেলের একটা আলাদা নিজের গন্ধ আছে। তাহলেও যদি স্বাস্থ্যকর হয়ে থাকেন তাহলে বলবো সাদা তেলে ভেজে নিন। এবার আমি এগুলোকে সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো তেলেই আপনি ভাজতে পারেন। আমি সর্ষের তেলে একে সবকটাকে ভেজে তুলে নিচ্ছি। একেবারে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এই ধোকা কিন্তু শুধুও খেতে খুব ভালো লাগে ভাজা। এবার আমি এই কড়ার মধ্যে আমি ভেজে নিয়েছিলাম সেদ্ধ করা রাখা আলু, হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা দারচিনি, একটা গোটা তেজপাতা, 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ, তার সঙ্গে লঙ্কা। আমি দিয়েছি কাঁচা লঙ্কা, আপনারা দিতে পারেন শুকনো লঙ্কা। তারপর 1 চামচ জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ, আর তারপর দিচ্ছি আদা বাটা। এগুলোকে খুব ভালো করে ভেজে নেব এবং আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটম বাটা। টমেটম পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম একটু চিনি, খুব ভালো কালার আসার জন্য, এটা খুব ইম্পর্টেন্ট। তবে এখানেও দিতে পারেন
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অথবা লঙ্কার গুঁড়ো, কালারটা আরও সুন্দর আসবে। আমি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না। এবার দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ টমেটোমের জলটা থাকবে। টমেটোটা যতক্ষণ একেবারে শুকনো হয়ে না যাবে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, নিরামিষ রান্না মশলা কষার ওপর খুব ভালো স্বাদ আসে। তবে আমিষ করতে চাইলে এই সময় আপনারা দিতে পারবেন এতে পেঁয়াজ রসুনটা। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম জল। যে জলটা আলু সেদ্ধ করেছিলাম সেই আলু সেদ্ধর জল। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এবারে আরেকবার এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো, যেগুলোকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, যেহেতু ডালনা করছি একটু আলু দিচ্ছি এর মধ্যে। আপনারা যদি না চান আলুটা স্কিপ করে দেবেন। এবং এই সময় এইটাকে খুব ভালো করে মশলাটা একটু ফুটিয়ে, মশলার মধ্যে কোনো মশলার গন্ধ যেন কাঁচা না থাকে, সেই সময় ধোকাগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে তারপর যেটা আমি করব সেটা বলে দিচ্ছি। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর খুব ভালো করে ফুটতে দেব। ফুটিয়ে গেলে জলটা ডিপেন্ড করছে আপনারা কতটা গ্রেভিটা রাখতে চাইছেন তার উপর। এবার দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে ব্যালেন্স হবে, যেহেতু টমেটো বাটাটা অনেকটা দিয়েছিলাম, তাই নুন চিনি লঙ্কার পরিমাণটা একেবারেই ব্যালেন্স করে প্রত্যেকটাকে। এবার দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে জাস্ট একবার ফুটিয়ে নেব। ধোকা দিয়ে খুব একটা ফোটানোর দরকার পড়ে না, জাস্ট একবার ভালো করে এটাকে মিশিয়ে দেব কায়ের সঙ্গে, গ্রেভির সঙ্গে, এবং খুব ভালো করে মেশানোর পর একবার জাস্ট ফুটিয়ে এর মধ্যে এবার দেবো একে একে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা বেশ নিরামিষ রান্নায় ভালো লাগে। আর তার সঙ্গে দেব ঘি। গাওয়া ঘিটাও খেতে ভালো লাগে বা গন্ধটাও খুব ভালো লাগে। তাহলে আমার একেবারে ধোকার ডালনা রেডি। আপনারা দেখতে পেলেন আলু ছাড়াও কিন্তু এটাকে আমি যেভাবে করলাম সেইভাবেও করতে পারেন। এই সরস্বতী পুজোয় বা যে কোনো নিরামিষ পদের মধ্যে নিরামিষ হিসাবে এই ধোকার ডালনা কিন্তু খুব ভালো স্বাদ এনে দেয়। প্রত্যেকটা রান্নায় তো আলাদা আলাদা স্বাদ থাকে, কিন্তু ধোকার ডালনাও খেতে খুব ভালো লাগে নিরামিষ দিনের নিরামিষ এক সুন্দর পদ হিসেবে। তো চলুন, আজ রেসিপিটা এখানে অবধি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই